নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা রেসিপি করব যেটা আপনাদের দৈনন্দিন জীবনে প্রায়ই খেয়ে থাকেন, কিন্তু একটু অন্যরকমভাবে। দেখুন, শিম নিয়েছি, আলু নিয়েছি, আর নিয়েছি এখানে ছোট যে চিংড়ি, সেই চিংড়ি। এবার কড়াইয়ে তেল দিয়ে চিংড়িগুলোকে প্রথমে একটু ভেজে নেব। আপনারা দেখবেন যেন চিংড়িটা শক্ত না হয়ে যায়। চিংড়ি মাছটা তুলে নেওয়ার পর ওই একই তেলে শিমটাও নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। তারপর তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে একটু ভাজতে থাকবো যতক্ষণ না টমেটো আর পেঁয়াজের নরম না হয়। তো এবার একটু নুন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে রসুনটাকে একটু ভালো করে ভাজবো। ভাজার পর প্রতিদিনকার যা রেগুলার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দেওয়ার পর ওপর থেকে একটু লঙ্কা গুঁড়ো আর আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা কষানোর সময় পরিমাণ মতন জলও দিতে পারেন, দিয়ে কষিয়ে নেবেন। দেওয়ার পর এবার শিমগুলো দিয়ে দিলাম, আর আলুটা প্রথমে একটু জল গেলে ফেলে দিয়েছি। দিয়ে সিদ্ধ আলুটা তার সঙ্গে চিংড়ি মাছটা সমস্ত কিছু একসঙ্গে দিয়ে কষাবো। এটা একটা টিপস মনে রাখবেন, এই রান্নাটা একসঙ্গে সমস্ত কিছু দিয়েই কষাবেন। যত ভালো এটা কষাবেন, যত ভালো উপর থেকে তার আর তেল মশলাগুলো উঠে আসবে, তখনই জানবেন ভালোভাবে এটা কষানো হয়েছে। তবেই আপনারা এটা জল দেবেন। আর জল দেওয়ার সময় এটা মাথায় রাখবেন, এটা শীতকালের সবজি দিয়ে আছে তো, আর তার সঙ্গে চিংড়ি, আলু সমস্ত কিছু যখন পড়েছে, এটাতে একটু গরম জল দেবার চেষ্টা করবেন। দিয়ে ফুটে গেলে একেবারে পাতলা পাতলা চিংড়ি, তার সঙ্গে শিম দিয়ে আলু দিয়ে ঝোল রেডি। এটা যদি আপনারা গরম ভাতে খান, আর কিছুই লাগবে না। আপনারা একবার হলেও এটা বানাবেন, ঘরে বানিয়ে দেখবেন কত ভালো লাগে খেতে। আর এর স্বাদটাই একদম অন্য রকম। আপনারা তো অনেকভাবেই চিংড়িও খেয়েছেন বা শিমও খেয়েছেন, এইভাবে একবার বানাবেন, এত ভালো লাগে না খেতে। আপনাদেরকে একটু চাল বেশিই নিতে হবে।